আমরা আজকে শুরু করব ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 6। এই চ্যাপ্টারে আমরা আগেও বেশ কয়েকটা ক্লাস করাইছিলাম, তো আজকে আমরা ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 6 যেটা আছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা গোষ্ঠী, সেটার আরেকটা ম্যাথ করব। আমাদের এখানের মধ্যে z-1 মডিউলাস প্লাস z+1 মডিউলাস ইজ ইকুয়াল টু 1 এরকম একটা সমীকরণ দিয়ে বলছে। এই সমীকরণ দ্বারা প্রকাশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি এখন সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করি, তাহলে আমরা আমাদের আগের ক্লাস যারা করছে আমরা তারা জানি যে z এর জায়গায় আমরা x প্লাস আই ওয়াই বসাই দিই। তাহলে আমরা প্রথমে লিখব সলিউশন। আমাদের এখানে যে সমীকরণটা দিছে সেই সমীকরণটা দিয়ে বলছে ওই সমীকরণ দ্বারা প্রকাশিত সঞ্চার পথের সমীকরণ বের করতে। তাহলে আমরা z এর জায়গায় x প্লাস আই ওয়াই বসাই দিব -1 প্লাস z এর জায়গায় x প্লাস আই ওয়াই বসাই দিব আর এদিকে +1 ইজ ইকাল টু 1। হ্যাঁ, আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব। তারপর আমরা x-1 আমরা জানি জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, z সমান x প্লাস আই ওয়াই। তো আই যুক্ত যেটা থাকবে সেটাকে আমরা এক পাশে রাখবো আর আই ছাড়া যেগুলো ওগুলোকে আমরা আরেক পাশে রাখবো। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি x-1 এটাকে আলাদা রাখবো, তারপরে থাকবে আই ওয়াই। ঠিক সেরকমভাবে এখানেও আমরা এক্স প্লাস ওয়ানটাকে আলাদা রাখবো, তারপর এখানে আই ওয়াইটাকে আরেক পাশে রাখবো ইজ ইকাল টু 1। কোনো একটা জটিল সংখ্যা z সমান এক্স প্লাস আই ওয়াই হলে z মডিউলাস সমান আমরা রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম লিখতে পারি। তাহলে আমরা এখানেও যদি সেম কাজটা করি তাহলে আমরা মডিউলাস তুলে দিব রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানের মধ্যে এক পাশে দুইটা আছে, আমরা এখান থেকে আরেকটা ওইদিকে নিয়ে যাব। তাহলে আমরা যদি নিয়ে গিয়ে একসাথে বর্গ করে দিই তাহলে আমাদের এরকম দাঁড়ায়। এখানে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই পাশে 1 আনার জন্য যদি আমরা 3টাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 4x স্কোয়ার মাইনাস 4/3 ওয়াই স্কোয়ার। 3কে 3 দ্বারা ভাগ করলে 1। তাহলে আমরা যদি এখন উপরে আমাদের এখানে 4x স্কোয়ারের এখানে 4x স্কোয়ারের নিচে 1 আছে, কোনো কিছু নাই মানে 1 আছে, আর এটা হচ্ছে 4/3 ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1।
তাহলে আমরা এখানে যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে যদি সহগ ছাড়া করি, তাহলে এক্স স্কোয়ারের সামনে যেটা সহগ আছে ওটা দ্বারা আমরা উপরে আর নিচে ভাগ করব। 4x² 4 দ্বারা ভাগ করলে হচ্ছে শুধু এক্স স্কোয়ার থাকে, আর 1কে 4 দ্বারা ভাগ করলে থাকে 1/4। এখানেও সেম, 4y² উপরের, 4y² যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে শুধু y² থাকে, আর 3কে 4 দ্বারা ভাগ করলে 3/4 = 1। তাহলে এটাকে চাইলে আমরা এরকম করে লিখতে পারি, এক্স স্কোয়ার যেটা 1/4 হোল স্কোয়ার ওটাকে আমরা চাইলে 1/2 হোল স্কোয়ার লিখতে পারি। আর y² যেমন আছে তেমন থাকবে, যেটা 3/4 ওটাকে আমরা চাইলে √3/2 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা জানি, আমরা আমাদের আগের ক্লাসে দেখছিলাম x² / a² প্লাস y² / b² সেটা হচ্ছে এলিপস বা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা জানি x² / a² মাইনাস y² / b² 1। এটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমাদের এখানের মধ্যে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল, এরকম একটা প্রশ্ন দিয়ে বলছে এটা দ্বারা প্রকাশিত সঞ্চারপথটি নির্ণয় করো। তাহলে আমরা এখানের মধ্যে আমরা জানি z সমান হচ্ছে জটিল সংখ্যা, জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, z সমান x প্লাস iy। তো z এর জায়গায় x প্লাস iy বসাই ক্যালকুলেশন করছি। আমরা ক্যালকুলেশন করার পরে আমরা ফাইনালি পাইছি কি, আমরা ফাইনালি এরকম একটা রূপ পাইছিলাম। তাহলে আমাদেরকে বলছে যে সঞ্চারপথটা দেওয়া ছিল, যে সমীকরণটা দেওয়া ছিল সেটা দ্বারা একটা সঞ্চারপথ বের করতে। তাহলে আমরা সঞ্চারপথ বের করার জন্য x² আর y² কে আমরা সহগ ছাড়া করব। তাহলে এখানে x² এর সহগ ছিল 4, ওই জন্য আমরা 4 দিয়ে উপরে আর নিচে ভাগ দিছি। এখানে y² এর সহগ হচ্ছে 4, তাই সহগ শূন্য করার জন্য y² কে উপরে আর নিচে 4 দ্বারা ভাগ করছি। ভাগ করার পরে আমরা পাইছি x² / a² - y² / b² 1 এরকম আকারের একটা সমীকরণ, যেটা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে আমাদের এখানের মধ্যে যেটা বলছে এত দ্বারা প্রকাশিত সঞ্চারপথটি নির্ণয় করো। তাহলে আমরা এত দ্বারা প্রকাশিত সঞ্চারপথটি নির্ণয় করছি। সঞ্চারপথটা কিরকম, সঞ্চারপথটা হচ্ছে x² / 1/2 হোল স্কোয়ার মাইনাস y² / √3/2 হোল স্কোয়ার 1, যা একটা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমরা এখানের মধ্যে আমাদের প্রথম ম্যাথ শেষ। আমাদের এখানে আরো কয়েকটা ম্যাথ আমরা লিখে রাখছিলাম, সেগুলো আজকে করব। তাহলে আমাদের এখানে z1 আর z2 দুইটা জটিল সংখ্যা দিয়ে বলছে যে এটা সমান এটা দেখাতে। তাহলে আমরা যদি আমাদের বাম পক্ষের কথা চিন্তা করি, তাহলে আমাদের বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে z1 প্লাস z2, তার উপরে কনজুগেট বা অনুবন্ধী। তাহলে আমরা আগে z1 বা z2 যোগ করব। z1 আর z2 যোগ করলে 4 এ যোগ করলে 6, আর -3i প্লাস 4i যোগ করলে হচ্ছে প্লাস এর i। তাহলে আমাদের এখানে দেওয়া আছে z1 প্লাস z2 তার উপরে কনজুগেট, তো ওই জন্য আমরা 6 প্লাস i এর উপর যদি কনজুগেট দিই এটা হয়ে যাবে 6 - i। আমরা জানি এটা কনজুগেট, বা আমরা জানি জটিল সংখ্যার উপরে একটা বার চিহ্ন থাকলে সেটা দ্বারা কনজুগেট বোঝায়, কনজুগেট দ্বারা একটা আরেকটার বিপরীত বোঝায়। এখানে আমাদের z1 এ i এর আগে হচ্ছে মাইনাস আছে, কনজুগেট দিলে i এর আগে প্লাস হয়ে যাবে। আমরা আমাদের প্রথম ক্লাস যারা করছিলাম আমরা জানি যে জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে জটিল সংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলো z দ্বারা দেওয়া আছে। তারপরে জটিল সংখ্যার ক্ষেত্রে যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে বাস্তব অংশ, আর যেটা i এর সাথে থাকে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে আমরা একটা জটিল সংখ্যা লিখছি, লেখার পরে যদি একটা, আমরা জানি জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, z এর উপরে যদি একটা বার চিহ্ন থাকে সেটা দ্বারা কনজুগেট বা অনুবন্ধী বোঝায়। অনুবন্ধীরও কাজটা হচ্ছে বিপরীত। হ্যাঁ, যদি আমরা জানি যদি একটা z এর উপরে বার চিহ্ন থাকে সে বার চিহ্ন দ্বারা কনজুগেট বা বিপরীত বোঝায়, তখন i এর আগের চিহ্নের পরিবর্তন ঘটে। এখানে z1 দেওয়া আছে -3i, যদি আমরা z1 এর উপর একটা বার চিহ্ন দিই তাহলে এটা -3iটা +3i হয়ে যাবে, কিন্তু সংখ্যাটার কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু i এর আগে চিহ্নের পরিবর্তন ঘটবে।
ঠিক সেরকম এখানে z2 দেওয়া আছে 2 + 4i, যদি আমরা কনজুগেট বের করি তাহলে z2 বার হলে z2 এর উপরে যদি একটা দাগ বা বার চিহ্ন থাকে তখন i এর আগে যেহেতু প্লাস আছে তখন এটা মাইনাস হয়ে যাবে। ঠিক এখানেও সেরকম আমাদের z1 + z2 এটার z1 + z2 এর মান বের করছি 6 + i, যখন আমরা কনজুগেট বা উপরে একটা বার চিহ্ন দিছি তখন i এর আগে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, আগে প্লাস ছিল কনজুগেট দেওয়ার পর এটা মাইনাস হয়ে গেছে। তাহলে আমাদের z1 + z2 তো গেছে, এখন আমাদের z1 সমান দেওয়া আছে 4 - 3i, তাহলে আমরা z1 এর কনজুগেট বের করলে এটা 4 + 3i হয়ে যাবে। আবার এখানে z2 সমান কত দেওয়া আছে, z2 সমান দেওয়া আছে 2 + 4i, যদি আমরা z2 বার করি তাহলে এটা 2 - 4i হয়ে যাবে। তাহলে আমরা এখানের মধ্যে যদি দেখি, আমরা z1 + z2 বারের মান কত পাইছিলাম, এটার মান পাইছিলাম 6 + i, ওটাকে আমরা একটা বক্সের ভিতর রাখি। তারপরে আসতেছে আমাদের ডান পক্ষে কি দেওয়া আছে, z1 বার প্লাস z2 বার। z1 এর মান হচ্ছে 4 + 3i, এটার সাথে যোগ করব 2 - 4i, তাহলে 4 এ 2 এ 6, তাহলে এটা হচ্ছে 6 - i। তাহলে আমরা কত পাইছি, z1 + z2 বার, z1 বার প্লাস z2 বার, এটার মান হচ্ছে 6 - i। তাহলে আমরা দেখতেছি দোনোটার মান সমান, তো ওই জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দিয়ে আপনারা লিখে দিবেন। তারপরে আছে আমাদের 2 নাম্বার ম্যাথ, যেখানে z1 সমান 3 + 4i, z2 সমান 2 - i। তাহলে আমাদের দেখাতে বলছে এটা ছোট হবে আর এই দুটোটার যোগফল বড় হবে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো, দেওয়া আছে z1 সমান 3 + 4i আর z2 সমান 2 - i। আমাদের বাম পক্ষে দেওয়া আছে z1 + z2, তাহলে আমরা আগে z1 + z2 এর মান বের করব। যদি যোগ করি 3 এ 2 এ 5, আর এটা হচ্ছে প্লাসের 3i। এখন আমরা z1 + z2 এর যদি মান বের করি তাহলে এটা হচ্ছে 5² + 3² √34। তাহলে আমরা z1 সমান দেওয়া আছে এটা, এখন যদি আমরা z1 এর মান বের করি তাহলে 3² + 4² √25 মানে হচ্ছে 5, আর z2 এর মান বের করলে হবে 2² + -1² মানে হচ্ছে √5। তাহলে আমাদের দেখাতে বলছিল z1 + z2 পরম মান, অর্থাৎ z1 + z2 এর মডিউলাস, এটার মান ছোট হবে বড় হবে কোনটা, z1 এর মডিউলাস প্লাস z2 এর মডিউলাস, এটা এরকম দেখাতে বলছিল। তাহলে আমরা দেখতেছি z1 + z2 এর মডিউলাস, এটার মান আসতেছে √34, আর z1 এর মডিউলাসের মান আসতেছে 5, z2 এর মডিউলাসের মান আসতেছে √5। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে √34 এর মান আসতেছে 5.83, আর হচ্ছে এটার মান আসতেছে 7.44। তাহলে আমরা দেখতেছি এটা অবশ্যই ছোট, এটা অবশ্যই বড়। তাহলে আমরা এটা এরকম করে লিখবো, সুতরাং z1 + z2 এটার মান ছোট, বড় কোনটা, z1 এর মান প্লাস z2 এর মডিউলাস, এটা ছোট এটা বড়। আমাদের এটা দেখাতে বলছিল, আমরা দেখাই দিছি। এখন আমাদেরকে এখানে আরো কয়েকটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথ দিয়ে বলছে জটিল সংখ্যার মডিউলাস আর আর্গুমেন্ট বের করতে। তাহলে আমরা জানি জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, z সমান 2 + i। আমরা যদি এটার মডুলাস বের করি, আমরা জানি কোন একটা জটিল সংখ্যা z সমান x + iy হলে যখন আমরা মডিউলাস z লিখি তখন এটা মডিউলাস z সমান √x² + y² হয়। তাহলে আমরা যদি এটার মডিউলাস বের করি, আর হচ্ছে আমাদের বলছে জটিল সংখ্যা দিয়ে বলছে ওটার মডুলাস আর আর্গুমেন্ট বের করতে, তাহলে মডুলাস বের করার সূত্র হচ্ছে এটা, আর আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে আর্গুমেন্ট θ সমান tan ইনভার্স 1 y/x। তাহলে আমরা এটাকে যদি x প্লাস i y এর সাথে চিন্তা করি তাহলে হচ্ছে এখানে যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে x, আর যেটা i এর সাথে থাকে সেটা হচ্ছে y। তাহলে এখানে প্রথমে আছে 2, ওর জন্য 2 হচ্ছে x, আর i এর সাথে কোনো কিছু নাই মানে 1 গুণাকারে আছে, তার মানে y এর মান হচ্ছে 1। এটাকে আমরা এরকম করে লিখতে পারি, z সমান 2 + i * 1, তাহলে x প্লাস i y। তাহলে আমরা যদি এখন মডিউলাস বের করি, মডিউলাস z সমান √x² +
ওয়াই স্কোয়ার, তাহলে এটার মান হচ্ছে √5। তাহলে মডিউলাস জেড এর মান হচ্ছে √5। এখন যদি আমরা আর্গুমেন্ট বের করি তাহলে থিটা সমান tan−1 y/x। y এর মান 1 আর x এর মান হচ্ছে 2। তাহলে আমাদের এখানের মধ্যে 1 নাম্বার যে ম্যাথ ওটার মডুলাস হচ্ছে √5 আর আর্গুমেন্ট থিটা সমান হচ্ছে tan−1 1/2। তাহলে আমাদের 2 নাম্বার ম্যাথ এটা আমরা এখানে লিখছি, লেখার পর বলছে এই 2 নাম্বার ম্যাথটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে। আমরা প্রথমে যে ম্যাথটা করছিলাম ঠিক সেটার মতোই আমরা এটার মডুলাস আর আর্গুমেন্ট বের করব। তাহলে আমরা লিখব, দেওয়া আছে জটিল সংখ্যাটা 2 - i আর 2 + i যেমন দেওয়া আছে তেমনি লিখবো। আমরা যখন দেখব কোনো একটা জটিল সংখ্যা এরকম ভগ্নাংশ আকারে আছে তখন আমরা নিচে যেটা থাকবে সেটার বিপরীত দিয়ে উপরে আর নিচে গুণ দিব। তাহলে আমাদের নিচে আছে 2 + i, তাহলে আমরা 2 + i এর বিপরীত হচ্ছে 2 - i, তাহলে আমরা নিচে যেটা থাকবে সেটার বিপরীত দিয়ে উপরে আর নিচে গুণ দিব। নিচে 2 + i আছে ওই জন্য এটার বিপরীত 2 - i, তাহলে আমরা 2 - i দ্বারা উপরে আর নিচে গুণ দিব। আমরা জানি i² এর মান হচ্ছে -1, তাহলে এখানে হচ্ছে 4 - 4i, i² এর মান -1 আর এখানে i² এর মান -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের নিচে থাকতেছে 5। উপরে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 3 - 4i ডিভাইডেড বাই 5। এটাকে যদি আমরা ভাগ করে লিখি তাহলে হচ্ছে 3/5 - i ইন্টু 4/5। তাহলে আমাদের জটিল সংখ্যা যেটা আমরা ফাইনালি পাইছি ওটা জটিল সংখ্যা z সমান হচ্ছে 3/5 - i ইন্টু 4/5। আমরা জানি জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, z সমান x প্লাস iy। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 3/5 আর y এর মান হচ্ছে -4/5। তাহলে আমাদেরকে বলছে জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে। তাহলে আমরা জানি মডুলাস সমান √x² প্লাস y²। x এর মান হচ্ছে 3/5 আর y এর মান হচ্ছে -4/5। 3² মানে 9, 4² মানে 16, 16 আর 9 যোগ করলে হচ্ছে 25, 5² মানে 25, তার মানে হচ্ছে √25/25 মানে হচ্ছে 1, √1 এর মান হচ্ছে 1। তাহলে আমাদের যে প্রশ্ন ওটার মডুলাস বা জেড মডুলাসের মান হচ্ছে 1 আর এটার আর্গুমেন্ট হচ্ছে থিটা সমান tan−1 y/x। তাহলে tan−1 y এর মান হচ্ছে -4/5, x এর মান হচ্ছে 3/5, এটাকে উল্টাই দিলে হয় 5/3। তাহলে আমাদের আর্গুমেন্ট থিটার মান হচ্ছে tan−1 -4/3। তাহলে আমাদের 2 নাম্বার যে ম্যাথ, এই 2 নাম্বার ম্যাথের মধ্যে মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করতে বলছিল। তাহলে আমরা 2 নাম্বার ম্যাথটাকে ফাইনালি ক্যালকুলেশন করে পাইছি। z সমান 3/5 - i ইন্টু 4/5। ওখান থেকে আমরা z সমান x প্লাস iy এর সাথে তুলনা করে x আর y এর মান বের করছি। আমরা এখানে মডুলাসের মান পাইছি 1 আর আর্গুমেন্ট থিটা থিটা সমান tan−1 -4/5। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমাদের এটা হচ্ছে 3 নাম্বার জটিল সংখ্যার ম্যাথ যেটার মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলছে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে মনে করি বা ধরি জটিল সংখ্যাটি z সমান 5 - pi/, জটিল সংখ্যা z সমান দিয়ে আমরা 5 - pi/টা লিখছি। তাহলে আমরা এটাকে x প্লাস iy এর সাথে তুলনা করলে x সমান 5, y সমান -5, তাহলে এটার মডুলাস z সমান √x² প্লাস y²।
তাহলে 25 25 50 √50 সমান 2 × 25, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5√2। আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া আছে সেটার মডুলাস হচ্ছে মডুলাস z সমান 5√2, এটা হচ্ছে অ্যান্সার। এখন যদি আমরা আর্গুমেন্ট থিটা থিটা নির্ণয় করি, তাহলে আমরা লিখব আর্গুমেন্ট থিটা সমান tan ইনভার্স 1 y/x, y এর মান হচ্ছে -5, x এর মান হচ্ছে 5, 5কে 5 দ্বারা ভাগ করলে থাকে 1, আর তার আগে একটা -1 আছে, আর আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর এখানে একটা মাইনাস চিহ্ন ছিল আগে থেকে, তাহলে tan ইনভার্স 1 আর tan যদি কাটাকাটি যায়, ওটাকে আমরা এরকম করে লিখতে পারি tan ইনভার্স 1 tan -π/4। তাহলে tan ইনভার্স 1 আর tan যদি কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে -π/4, তাহলে আমাদের আর্গুমেন্ট থিটা হচ্ছে -π/4। তাহলে এটা ছিল আমাদের 3 নম্বর ম্যাথ, যেখানে আমাদের একটা জটিল সংখ্যা দেওয়া ছিল 5 - 5/, ওইরকম দিয়ে বলছে এটার মডুলাস আর আর্গুমেন্ট বের করতে। তাহলে এটার মডুলাস হচ্ছে 5√2 আর আর্গুমেন্ট হচ্ছে -π/4। এটা 4 নম্বর ম্যাথ, যেখানে জটিল সংখ্যা দিয়ে মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি এটার মডুলাস আর আর্গুমেন্ট বের করি, তাহলে আমরা দেখতেছিলাম মডুলাসকে আমরা যদি জটিল সংখ্যাটাকে z ধরি, তাহলে মডুলাস হচ্ছে এরকম, মডুলাস z আর আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এরকম ভগ্নাংশ আকারের একটা ম্যাথ করছিলাম আমাদের সেকেন্ড ম্যাথটা, যার মধ্যে ছিল আমরা জানি যে এরকম ভগ্নাংশ আকারের ম্যাথের ক্ষেত্রে আমাদের নিচে যেটা থাকে সেটার বিপরীত দিয়ে উপরে আর নিচে গুণ করতে হয়। তাহলে আমাদের নিচে আছে √3 - i, সেটার বিপরীত হচ্ছে √3 + i, তাহলে আমরা √3 + i দ্বারা উপরে আর নিচে গুণ করব। তাহলে আমরা লিখব, মনে করি বা ধরি জটিল সংখ্যাটি z সমান √3 + i ডিভাইডেড বাই √3 - i। তাহলে এটার যদি বিপরীত দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে √3 + i ইন্টু √3 + i, তার মানে √3 + i হোল স্কোয়ার, আর এটাকে হচ্ছে √3 হোল স্কোয়ার মাইনাস i স্কোয়ার। i স্কোয়ারের মান হচ্ছে -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা জানি i স্কোয়ারের মান -1, তাহলে 3 - 1 সমান হচ্ছে 2। তাহলে উপর থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে থাকে 1 প্লাস √3i, আর এখানে নিচে i স্কোয়ারের মান -1, 3 মাইনাসে মাইনাসে +1 মানে হচ্ছে 4। তাহলে এখানে ক্যালকুলেশন করলে থাকে 1/2 প্লাস √3/2i। তাহলে আমরা যে জটিল সংখ্যাটা পাইছিলাম, জটিল সংখ্যাটা হচ্ছে 1/2 প্লাস i ইন্টু √3/2, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা। এটাকে যদি আমরা z সমান x প্লাস i y এর সাথে তুলনা করি, তাহলে আমরা পাচ্ছি x এর মান হাফ আর y এর মান হচ্ছে √3/2। তাহলে আমরা এটার মডুলাস যদি বের করি, তাহলে আমরা পাচ্ছি মডুলাস z সমান √x² প্লাস y²। তাহলে এখান থেকে আসতেছে 1/4 প্লাস 3/4, তাহলে হচ্ছে এখান থেকে √1 এর মান হচ্ছে 1, তাহলে আমরা এখান থেকে মডুলাস z এর মান পাচ্ছি 1। আর আর্গুমেন্ট থিটা সমান tan ইনভার্স 1 y/x, x এর মান হচ্ছে 1/2, এটাকে উল্টাই দিলে থাকে 2/1, তাহলে tan ইনভার্স 1 √3, আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তার মানে হচ্ছে tan ইনভার্স 1 tan π/3। তাহলে কাটাকাটি গেলে থাকে π/3, তাহলে আমাদের আর্গুমেন্ট থিটার মান হচ্ছে π/3। তাহলে এটা হচ্ছে আমাদের মডুলাস আর আর্গুমেন্ট রিলেটেড 4 নম্বর ম্যাথ, যেখানে আমাদের একটা জটিল সংখ্যা দিয়ে বলছিল ওটার মডুলাস আর আর্গুমেন্ট বের করতে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে নিয়মে মডুলাস আর আর্গুমেন্ট বের করছি, সেখান থেকে আমরা সেই নিয়মে জটিল সংখ্যাটা বের করছিলাম। জটিল সংখ্যা বের করে তুলনা করে পাইছি x এর মান হাফ আর হচ্ছে y এর মান কত, √3/2। তাহলে আমরা এখান থেকে মডুলাসের মান বের করছি 1, আর আর্গুমেন্ট থিটার মান বের করে পাইছি কত, π/3।
আমরা আমাদের আজকের ক্লাসে ম্যাথটা শুরু করছিলাম এখান থেকে আমাদের একটা প্রশ্ন দিয়ে বলছিল ওই সমীকরণ দ্বারা প্রকাশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা যেহেতু জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয় ওজন্য আমাদের যে জটিল সংখ্যার সমীকরণটা দেওয়া ছিল সেখানে আমরা z এর জায়গায় x প্লাস আই ওয়াই বসে ক্যালকুলেশন করে ম্যাথটা করছিলাম। করার পরে আমরা এখানে ফাইনালি দেখছি যে ওটা অধিবৃত্ত বা হাইপারবোলা সমীকরণ নির্দেশ করে। তারপর এখানে আর দুইটা ছোট ছোট ম্যাথ দেওয়া ছিল এখানে যেখানের মধ্যে দুইটা দুইটা জটিল সংখ্যা দিয়ে দিয়ে বলছে এটা সমান এটা দেখাও। তাহলে আমরা যেরকম দেখাতে বলছিলাম ওরকম দেখাই দিয়ে দেখছি না আসলে এদের যেটা দেখানো বলছিল ওটা ঠিকঠাকই আছে। তারপর এখানে কয়েকটা জটিল সংখ্যা দিয়ে বলছে জটিল সংখ্যার মডুলাস আর আর্গুমেন্ট বের করতে। তাহলে আমরা মডুলাসকে জেড দ্বারা প্রকাশ করা হয় আর আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যে জটিল সংখ্যাটা দেওয়া আছে সেটাকে জেড ধরে ওখান থেকে মডুলাস আর আর্গুমেন্ট বের করছিলাম। এটা ছিল প্রথমটা। এটা ২ নাম্বার যেখানে আমরা যে জটিল সংখ্যাটা দেওয়া আছে ওটাকে জেড ধরে মডুলাসের মান পাইছিলাম 1 আর আর্গুমেন্ট থিটার মান পাইছিলাম tan ইনভার্স 1 মাইনাস 4/3। এটা হচ্ছে ৩ নাম্বার। আর এটা ৪ নাম্বার আর লাস্ট নাম্বার যেখানের মধ্যে মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলছিল। আমরা মডুলাস বের করে পাইছিলাম 1 আর আর্গুমেন্ট থিটা সমান পাইছি পাই/3।